আমাদের চারজন আর এই চারটা গুণ আছে, আপনার কি গুণ আছে? আপনাকে কোন গুণের বদৌলতে আমাদের সাথে রাখতে পারি বা নিতে পারি? উনি তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওই দেশের বাদশাহ, বলছে আমার একটা গুণ আছে। আমার গুণ আছে, তোমরা এই চারজন ব্যক্তি যখন চুরি করতে 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 আল্লাহ না করুক তোমরা যদি ধরা পড়ে যাও, তখন হয়তো তোমাদের ফাঁসির হুকুম হয়ে যাবে, ফাঁসির অর্ডার হয়ে যাবে। তখন আমি যদি আমার দাদিকে ডান দিক থেকে বাম দিকে একটা ঘুরি দেই, সাথে সাথে তোমাদের ফাঁসির মৌকুফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এই গুণটা আমার ভিতরে রয়েছে। তখন ওই চারজন চোর চিন্তা করলেন যে এই ব্যক্তিকে নেওয়া যেতে পারে, যেহেতু তার ভিতরে বড় একটা মহৎ গুণ আছে। আমরা যদি বিপদে পড়ি, আমরা ধরা পড়ে যাই, সেখান থেকে এই ব্যক্তি আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারবে। এমনকি মৃত্যুর থেকেও, মৃত্যুর অর্ডার হয়ে গেলেও সেখান থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে। ওই ব্যক্তি এখন জিজ্ঞাসা করলেন, নূতন যে অ্যাড হয়েছে, আসলে তো উনি কেউ না, ওই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এখন বলতেছেন, হ্যাঁ সহপাঠী ভাইরা আজকের কোন বাসায় চুরি করবেন? তখন বলছেন যে আজকের আমরা চুরি করব আমাদের দেশের যিনি বাদশাহ, ওনার বাড়িতেই আজকের চুরি করার আমরা ফন্দি করেছি। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন যে আচ্ছা ঠিক আছে, তো চলো। চারজন আর উনি একজন, পাঁচজন পরামর্শ করে চুরি করার জন্য বাদশার বাড়িতে রওনা করলেন। বাদশাহ পিছনে, আর কুকুরের বাসা যিনি বোঝেন উনি রাহবার সামনে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন বাদশার বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে পালিত কুকুর হাউমাউ করে চিল্লায় উঠছে। ওনার চিল্লানির ভাষা ছিল, কুকুরের চিল্লানির ভাষা ছিল, মালিক তোমাদের সাথে, মালিক তোমাদের সাথে, বাদশাহ তোমাদের সাথে, বাদশাহ তোমাদের সাথে। যেই ব্যক্তি কুকুরের আওয়াজ বুঝতেন, উনি কুকুরটাকে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দেওয়ার পরে কুকুরের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কুকুরটা মালিকের পায়ের কাছে এসে পায়ের ভিতরে জিহ্বা লাগাইয়া চাটাচাটি করে দূরে সরে গেল। কুকুরের জবানটা বন্ধ হয়ে গেল। এখন সবাই সবার দিকে তাকাচ্ছে যে আমাদের ভিতরে বাদশাকে, বাদশাকে, বাদশাকে। আর একজনে বলতেছে এটা মনে হয় এই বাড়ির মানুষের শিখানো একটা শব্দ। এই বাদশার বাড়ির কুকুরকে এই শব্দটা শিখাইছে, যে আসবে তাকে বলবে বাদশা তোমাদের সাথে আছে। এই শিক্ষা মনে হয় তাকে দেওয়া হয়েছে। উপেক্ষা না করে বাদশার বাড়িতে দ্বিতীয় জন যিনি দরজা খুলতে পারেন, উনি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হয়। বাদশার বাড়ির দরজায় গিয়ে যখন হাতটা লাগায়, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। এরপরে 3 নাম্বার ব্যক্তি সামনে অগ্রসর হলেন। উনি প্রবেশ করার পরে কোন জায়গায় সোনা গয়না মণিমুক্তা টাকা পয়সা সব কিছু, আয়রন আলমারি, সুকেস, ব্রিফকেস, সুটকেস এবং স্টিলের আলমারি সর্ব কিছু খুলে সোনা গয়নাগুলি গুছিয়ে ডাকাতি করা শেষ, চুরি করা শেষ, ওনারা নিয়ে রওনা করলেন। রওনা করার পরে সেই চৌরাস্তার ভিতরে আবার চলে গেলেন। ওখানে গিয়ে ভাগ বন্টন করে বলছে যে ভাগ করেন, যে আমরা মানুষ হয়েছি 5 জন, ভাগ হবে 6টা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন ভাগ 6টা হবে কেন? বলছে আজকের আপনি এই চুরির আমির হচ্ছেন, আপনি এই চুরির আমির, আপনি আমিরের 2 ভাগ, আর আমরা যারা সহপাঠী আছি আমাদের 1 ভাগ করে, এই জন্য 6 ভাগ হবে। বেশ ভালো।